হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো সকালবেলা চা জল খেয়ে নিয়েছি, এবার চলো ব্রেকফাস্টের প্রিপারেশনটা স্টার্ট করি। তো আজকে বানাচ্ছি ওটসের উপমা, আর এটার জন্য আমি সমস্ত ভেজিসগুলো কেটে নিয়েছি। সেটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, বিনস, আর তার সাথে নিয়েছি একটু সয়াবিন, কুচি করে নিয়েছি। সয়াবিনটা আমার পার্সোনালি ভালো লাগে, তাই সয়াবিনটা নিয়েছি। আর তার সঙ্গে অবভিয়াসলি ওটস, যেটা মেন জিনিস, সেটা তো লাগবেই। আমি এখানে কোনো মাপ বা বুঝে কিছু নেইনি, আমার যতটুকু মনে হচ্ছে ততটুকুই নিয়েছি। তো চলো এবারে ওটসটাকে প্রথমে একটুখানি তেল ছাড়াই কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে নিই, যাতে ওটা ক্রাঞ্চি হয়ে যায়। তো চলো স্টার্ট করি। অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো বড় ভিডিও আমার শেয়ার করা হয়নি, ইনফ্যাক্ট শর্ট ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবছিলাম কি ভিডিও শেয়ার করা যায়, তার জন্য আজকে দেখলাম যখন এই ব্রেকফাস্টটা বানাচ্ছি তখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করে দিই। তো দেখো ওটসটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, আর ওটসটা এখন ভালোভাবে নাড়ছি। ওটস না আমার খেতে খুব একটা ভাল লাগে না, কিন্তু আমি জানি ওটস কতটা উপকারী। দই দিয়ে ওটস খেতে তো আমার একদম ভাল লাগে না, ওটা আমার কাছে সব থেকে ওয়ার্স্ট খাবার লাগে। তো ভাবলাম যে কিছু একটা নতুন করা যেতেই পারে ওটস দিয়ে। ওটসের চিলা খুব বানাই, তো ভাবলাম চিলা, এবার চলো একটুখানি কিছু নতুনত্ব ট্রাই করি। নতুনত্ব না, ওটসের উপমা অনেক পুরনো খাবার, অনেকেই হয়তো খায়, বানায়, আমি কখনো বানাইনি। তো আজকে বানাচ্ছি, তার জন্যই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো হয়ে গেছে এটা, এবারে চলো আমরা সব সবজিগুলোকে ভেজে নিই। এটা যেহেতু ননস্টিকের কড়াই নয়, তাই একটু তেল তো দিতেই হবে, নাহলে তো কড়াইতে লেগে যাবে। ননস্টিকের কড়াই হলে কি হয়, একটু কম তেল দিলেই হয়ে যেত আমার। তো তার জন্য একটু বেশি তেল দিলাম, যদিও এতটা তেল দেওয়াটা উচিত না, কিন্তু কিছু করার নেই। আর হ্যাঁ, এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কালো সর্ষে, তার সাথে দেবো হচ্ছে সাদা জিরে, আর তার সাথে কারি পাতা। কিছুই না, এটা জলে ভিজানো ছিল বলে এরকম লাফিয়ে উঠেছে, আমিও লাফিয়ে সরে গেছি ভয়েতে। তো চলো এবার সবজিগুলোকে এক এক করে ফ্রাই করে নিই ভালো করে। রান্নার হাত যেহেতু আমার অতটাও পাকা নয়, তার জন্য না কোনো কিছু তেলে দিতে গেলে আমার খুব ভয় লাগে। আর যেহেতু আমি সবসময় রান্নাও করি না, মাঝে সাঝে কখনো করি, ব্রেকফাস্ট বানাই, আর এমনি মেন রান্নাটা তো আমি করি না, তার জন্য না খুব ভয় লাগে, তেলটা আমার খুব ভয় লাগে। তো চলো এগুলো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলো এবার দিয়ে দিলাম। এখানে কিন্তু কিছু হয়নি, এখানে নুন আর বাকি মশলাগুলো দিচ্ছি। ক্যামেরাটা না আমার একটু ঘুরে গিয়েছিল, আর আমার এখানে আমি আর ব্যাপারটাকে কাটিয়েও নি, যে ঠিক আছে থাক, কোনো ব্যাপার না। তো যাই হোক, আবার ঠিক হয়ে যাবে, চাপ নিও না। তো নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এর সাথে আমি একটু পাওভাজি মশলা অ্যাড করেছিলাম, একদম কোনো কিছু মশলা না হলে তো ভালো লাগে না। যতই হোক আমরা বাঙালি, অত একদম ভালো খেতে গেলে একদম কোনো মশলাই দেবো না, সেটা তো ভালো লাগে না। আর পাওভাজি মশলার স্মেলটা আমার খুব ভালো লাগে এই যে কোনো উপমা বা চিলাতে, তার জন্য পাওভাজি মশলাটাকে একটু অ্যাড করেছি, আর কিছু না। তো হয়ে গেছে এবার এগুলো ফ্রাই। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটাকে আমি কুচি করে দিইনি, তার কারণ যাতে বুঝতে পারা যায় লঙ্কাগুলো প্রচুর ঝাল, ওর জন্য গোটা লঙ্কাটাই মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো চলো এবার ওটসটাকে অ্যাড করে ফেলি, আর ওটসটাকে ভালো করে ফ্রাই করে নিই। এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু গরম জল, যাতে ব্যাপারটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হয়ে এসছে প্রায় রেডি, গরম জলটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে একটু নাড়তে হবে, নাড়লে রেডি হয়ে যাবে আমাদের ওটসের উপমা। এরপরে লাস্টে দিয়েছি একটু লেবুর রস, যাতে ফ্লেভারটা ভালো আসে, কারণ ওই যে বললাম না, ওটস জিনিসটাই আমার খুব একটা ভালো লাগে না, ওটসের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, যাতে এটা খাওয়ার মতন হয়, আমি খেতে পারি, তার জন্য একটু লেবুটা অ্যাড করলাম। আর উপমাতে তো লেবু দেয়ও না লাস্টে, ভালোও লাগে খেতে, তার জন্য একটু পাতিলেবুর রস দিলাম, পাতিলেবুর ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য। এবারে চলো খেয়ে দেখি কেমন হয়েছে। চলো রেডি আমাদের ওটসের উপমা, দেখতে ভালোই হয়েছে, খেতেও আশা করি ভালোই হবে। এই যে রেডি, এবার আমি গরম গরম সবাইকে সার্ভ করি, আর তোমরা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।